নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর এখন দেখতে দেখতে দুপুর হয়ে গেছে। তো সকালের পাঠ তো কমপ্লিট, মানে স্নান করা, ঠাকুর পুজো করা। ঠাকুর পুজো মা করেছে, মাই এখন বেশিরভাগ করে। তোমার খাওয়া হয়ে গেছে? কিরকম খাওয়া হয়ে গেল? দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও। তো মা ঠাকুর পুজো করে, আর আমি আজকে আবার একটু অফিসের দিকে গিয়েছিলাম। তারপরে যাই হোক, স্নান হয়ে গেছে, এদিকে রান্নাও হয়ে গেছে। তো চলুন দেখাই আপনাদের কি রান্না করেছে মা আজকে, কাকিমা। আমার মা এদিকে খাচ্ছে। এই যে এখানে আছে এই যে আলু ভাজা, এখানে আছে ইলিশ মাছ ভাজা, এখানে আবার একটু ইলিশ মাছের তেল, এটা মুসুরির ডাল, এখানে কি আছে, ও এখানে আছে চিংড়ি মাছ, তেল চিংড়ি, আর এই যে দেখি এটাকে পার্শে মাছ আর ইলিশ মাছ দুরকম মিশিয়েই রান্না হয়েছে। এটা করেছে কচুরমুখী দিয়ে আলু দিয়ে রান্না করেছে। তো এই হয়েছে আজকে আমাদের মোট রান্না। আর আজকে আর চাটনি করার মতো কিছু নেই, কিছুদিন ধরে চাটনি করার মতো কিছু নেই। তো চাটনি আর করা হচ্ছে না। আর সোনা বাড়িতে নেই, অর্পণ বাড়িতে নেই, মানে সোনা দুপুরে খাবে না, অর্পণ দুপুরে খাবে না, সবাই আবার রাত্রিবেলা খাবে। তো ওই জন্য বেশি কিছু রান্না হয়নি, এইটাই রান্না হয়েছে। আর এদিকে সায়নকে খেতে দিয়েছি, দেখি সায়ন কি করেছে। কিরে, খেয়েছিস? দেখি, এ বাবা, এটা কি করেছিস মাম্মাম? দেখুন আজকে একদম ভাতই খাইনি। ভাত খাসনি কেন মাম্মাম? একটু আগে কিছু ভুলভাল খেয়ে নিয়েছে, একটু আগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো একটু আগে অনেক কিছু ভুলভাল খেয়ে নিয়েছে। ওই সব দেখায় না, কার্টুন আবার দেখে নাকি কেউ? না, এই যে এইটাই তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখছে, ওই ক্যামেরায় দেখছে। ওই যে কি দেখছিস, ওটা কি? এইসব ভুলভাল সারাক্ষণ দেখতে থাকে। হ্যাঁ, এসব সারাক্ষণ ভুলভাল দেখতে থাকে, আর ওই আবার ভিডিওতে দেখাতে হবে। তো যাই হোক, আজকে একদমই ভাত খেলো না। কারণ হচ্ছে একটু আগে ওর বাবার সাথে অফিসে গিয়েছিল, গিয়ে দোকান থেকে ইচ্ছা মতো খাবার নিয়ে এসছে ভুলভাল, সেই সব খেয়েছে, জল খেয়েছে, ওই জন্য পেট আজকে ভরে গেছে, ওই জন্য আর খেতে পারলো না। তো যাই হোক, এখনও কিছু লোকের খাওয়া হয়েছে, কিছু লোকের খাওয়া এখনও হয়নি। আর আমার খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে, মাম্মাম খেয়েই তো খাওয়া হয়ে গেল, খেলো না ঠিকঠাক। এখনও আমার কর্তা বাড়িতে আসেনি। সোনা দেখো, এখনো কত কিছু ওর হাতে, দেখি দেখাটা ঠিক করে। এখনো এইগুলো আছে, আর এর তো ডবল সব খাওয়া কমপ্লিট। দেখুন, এইসব খেলে কি আর খেতে পারে কিছু? দেখুন বন্ধুরা, ও ভাত খেলো না, ও কিন্তু ভাত খায়নি। দেখুন আবার কেক নিয়ে বসেছে। তাহলে বলুন কিরকম রাগটা হয় বলুন? এসব বাচ্চাদের ভাত খেতে ভালো লাগে না, এসব ভুল ভাল পড়ে যাবি তো, ভুল ভাল সারাক্ষণ খেতে থাকে। বলুন, ও ভাত খেলো না, ওর নাকি ভাত খেতে ভালো লাগছে না, ও এখন কেকটা খাচ্ছে। কিরে মাম্মাম, তুই ভাত খেলি না কেন? পা আমি দেখেছি, দেখুন চেয়ারটাকে কিভাবে নিয়ে বসে আছে দেখুন। এই যে আজকে সাইকেলে চড়তে গিয়ে পাটাকে কেটে ফেলেছে একটু। তুই এবার বল, ভাতটা খেলি না কেন? তাহলে কি? এক্ষুনি ঠাম্মি বিছনাটা ঝেড়ে গেল, তুই কি করলি? মুছে গেল বোধহয়। হ্যাঁ, তুই খালি গায়ে কেন? তুই গেঞ্জি পরলি না কেন? কি পরিমাণে জ্বালাতন করে সায়ন, বন্ধুরা আপনারা একটু দেখুন,
সায়ন কি পরিমাণে জ্বালাতন করে। সায়ন বাজে ছেলে না ভালো ছেলে, আপনারা কমেন্ট করে জানাবেন যে সায়ন বাজে ছেলে না ভালো ছেলে। বল। বড্ডি নো বাসি নো, তাই তো? কারণ বড্ডি মাসি ওরা ঠিকঠাক কমেন্ট করবে তার জন্য, তাই তো? ঠিক আছে, বড্ডি মাসি ওরা দেখবে তো ভিডিওটা, ওরা দেখুক, দেখি কে কি কমেন্ট করুক, কে কি কমেন্ট করে দেখি, তোকে দেখাবো। হ্যাঁ, কে কি কমেন্ট করবে তোকে দেখাবো, ঠিক আছে? কিরে তুই কিন্তু পড়ে যাবি মাম্মাম, তোর কিন্তু মাথাটা ফেটে যাবে। কিচ্ছু হবে না, না তুই ওইদিকে যা, গিয়ে কর, পড়ে যাবি। আর গেঞ্জি পর। ইস কি বাজে ছেলে মা গো। তার মধ্যে ঠান্ডা জল খেয়ে খেয়ে ঠান্ডা লাগিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখতে সন্ধ্যা হয়ে গেছে, তাও কিছুক্ষণ অনেকক্ষণই হয়েছে। আমরা এসছিলাম বিকেলবেলা। দিদি তো হসপিটালে ভর্তি, আমার যা, আপনারা জানেন। তো আমার যাকে দেখতে গিয়েছিলাম 6:30 থেকে 4:30 থেকে দেখার টাইম, তো তাই জন্য গিয়েছিলাম দেখতে। দেখে এই বাড়িতে যাচ্ছি এবার। দিদি এখন আগের থেকে ভালো আছে, কিন্তু অক্সিজেনটা একটু অক্সিজেন লেভেলটা একটু বেশি নেমে যাচ্ছে, ওই জন্য একটু বেশি গন্ডগোল। বাড়িতে আনা যাচ্ছে না কারণ অক্সিজেনটা অসুবিধা হচ্ছে, অক্সিজেন না দিলে। আর আমরা গেছি তো আমাদের সাথে একটু কথা বলেছে, তো কথা বলেছে বলে আবার অক্সিজেন লেভেলটা অনেকটাই কমে গেছে। এই হচ্ছে অসুবিধা, মানে কোনো মতেই আর কি ওনাকে অক্সিজেন লেভেলটা বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এই হচ্ছে কন্টিনিউ। অক্সিজেনটা দিয়ে রাখতে হয়েছে, অক্সিজেনটা বন্ধ করলে হবে না। তো ওই জন্য বাড়িতে আনা যাচ্ছে না, বাড়িতে আনলেই অক্সিজেন নিয়ে আসতে হবে। আগের থেকে মোটামুটি ভালো আছে। তো হাইওয়ে তো, ওই জন্য প্রচণ্ড গাড়ির আওয়াজ। আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি কিছু দূর, আমার কর্তা আসছে আমাকে নিতে। আর এখন যেহেতু দিদি এখানে আমাদের এই ব্যারাকপুরেই সারদাতে ভর্তি আছে, তো দেখে আমি একটু হাঁটতে হাঁটতে যাই। আমার হাজব্যান্ড আসছে আমাকে নিতে, তারপরে বাড়ি যাব। তো ভালো লাগে না, পুজো দেখতে দেখতে চলে আসলো। তারপরেও মানে বাড়ির লোক হসপিটালে থাকলে যেটা হয় মন থেকে, মানে সেই আনন্দটা আসছে না। এখনো কোনো পুজোর শপিংয়ে যাওয়া হয়নি, কিছু এখনো কেনাকাটা হয়নি, বাচ্চাটাকেও এখনো কিছু কিনে দিইনি। দেখি কি হয় না হয়। তো একটু মঞ্জিনিসে চলে আসলাম সায়নের জন্য একটু টিফিন নিতে, একটু চিকেন পিৎজা নিয়ে নিচ্ছি। হয়ে গেছে, তো চামচ নিয়ে নাও। তো বন্ধুরা এই বাড়িতে আসলাম। মামা ওখানে ফেলে না, আমি বলছি তুমি আগে ঠিক করে সুন্দর করে ভদ্রভাবে কাজ করতে হয়, যে ঘর বাড়ি নোংরা করে না। তা বলছি দাঁড়াও, সায়নের বিষয় বলতে হবে। সেটা হচ্ছে আমি জাস্ট বাড়িতে ঢুকলাম, সায়ন এত সময় পড়ছিল, তো আজকে নাকি সায়নবাবু খুব ভালো পড়েছে, তাই বন্ধুদেরকে বলো। তো তার জন্য ভালো পড়েছে, তার জন্য আমি আসার সময় মঞ্জিনিস থেকে ওর জন্য নিয়ে আসলাম পিৎজা, চিকেন পিৎজা। তো ওই চিকেন পিৎজা, হ্যাঁ ছোট জয় ওদিক দিয়ে বাস ধরে চলে গেছে, আমি এদিক দিয়ে আসলাম। তো সায়নবাবু ভালো পড়াশুনো করেছে, তাই জন্য এখন টিফিন হচ্ছে চিকেন পিৎজা, টিফিন খাচ্ছে। আর বাবা ভালো পড়েছি, ওই জন্য আমাকে ভালো আছে বাবা, ভালো পড়েছি আজকে, কিন্তু আমাকে হাম্পি দিতে হবে। আচ্ছা,
তাহলে বাবা তোমাকে হাম্পি দেবে বাড়ি এসে, আর আমি একটু হাম্পি দিয়ে বলে বাবা লে ভালো পড়েছে আমার পরাণ বাচ্চা সায়নবাবু। তো তাই জন্য একটু ও তোর মুখে এটো তাই জন্য একটু হাম্পি দিতে হবে। আর বাড়ি আসার সাথে সাথে এদিকে আমার কিটক্যাটও ধরেছে, আমাকে খেতে দিতে হবে। তো আবার এই যে মা ওকে খেতে দিয়ে এই যে খাচ্ছে। তো যাই হোক বাবারে বাবা, সেই গেছি বিকেলবেলা 4টের পরে, আর এই আসলাম এখন কটা বাজে দেখি 7টা 22, এখন বাজে 7টা 22। এতক্ষণ ছিলাম ওখানে কারণ দিদি অক্সিজেন লেভেলটা একটু কমে গিয়েছিল, আমাদের সাথে একটু বেশি কথা বলেছে, ওই জন্য অক্সিজেনটা একটু মানে কম হয়ে গেছিলো। তো তার জন্য একটু দাঁড়িয়েছিলাম। আবার এখন অন্য পাইপ দিয়েছে, অক্সিজেন লেভেল বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, কবে যে বাড়ি আসবে তার কোনো ঠিক নেই, এখনও আইসিইউতেই আছে, মানে সিসিইউ। মাম্মা ঠান্ডা জল যেন একদম খাবে না, তুমি গরম জল খাবে, হ্যাঁ খবরদার খাবে না। তো যাই হোক, এখন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তুমি দাওনি ঠাকুর, তাহলে আবার জিজ্ঞাসা করছো? তো এদিকে আজকে বিশ্বকর্মা ঠাকুরটা বিসর্জন দেওয়া হলো। তো আমি তো বাড়ি ছিলাম না, হসপিটালে গিয়েছিলাম। তো ঠাকুরটা নিয়ে গেছে, আমি বাড়ি ছিলাম না। তো যাই হোক, আজকে বিশ্বকর্মা ঠাকুরকে আজকে বিসর্জন দিতে নিয়ে গেছে গঙ্গায়। আর দুটো ঠাকুর একসাথে যাবে, আমাদের বাড়িরটা আর অফিসেরটা। অফিসেও পুজো হয় প্রতিবার, দুটো ঠাকুর একসাথেই আসে, আবার দুটো ঠাকুর একসাথেই বিসর্জন দেওয়া হয়। তো যাই হোক, সবাই একটু প্রার্থনা করবেন দিদি যেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। দেখতে দেখতে আজকে 13 দিন হয়ে গেল দিদি অসুস্থ হয়ে বাড়ির থেকে হসপিটালে আছে, অনেকটা দিন হয়ে গেছে। এখনও যে কবে ঠিক হবে কোনো ঠিক নেই। তো যাই হোক, চলছে এইভাবে, ওই জন্য মানে ভালো লাগে না মন টনগুলো। পুজোর সময় এখন বাড়ির লোক বাড়িতে নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, বাই।